বৃহত্তর সানারপাড় যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর 2025-26 16তম আসর এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 2রা ডিসেম্বর শুক্রবার সানারপাড় হলিটাচ মডেল স্কুল প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও 1 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে সানারপাড় যুব সংঘ বনাম দক্ষিণ সানারপাড় স্পোর্টিং ক্লাব এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে মধ্যে সানারপাড় যুব সংঘ জয়লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। সিদ্ধিরগঞ্জ থানা 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সবুজ মৃধার সঞ্চালনায় এবং পরিচালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ভিউ হাসপাতাল এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দাহারুল ইসলাম। আমরা যেটাই বলি যে আমাদের আসলে খেলাধুলা করলে আমাদের অনেক কিছু আমাদের শারীরিক মানসিক অনেক কিছু উন্নতি হয়। বিশেষ করে আমরা যারা সানারপাড় বয়সে আছি আমরা জানি এখানে হচ্ছে অনেক কিছু ভিতরেই কিছু বিশেষ করে মাদক আমরা যদি খেলাধুলাগুলোকে মানে চালাই যেতে পারি বা এই খেলাধুলাগুলো যদি আমরা বিশেষ করে ছোটো বাচ্চাদের আমরা যদি উজ্জীবিত করতে পারি খেলাধুলার ভিতরে তবে আমাদের এই যে একটা মাদকাসক্ত এটা থেকে আমরা আসলে একটা মুক্তি পাবো। একে অপরের প্রতি যে ঘৃণা আছে এই ঘৃণা দূর হয়ে ভালোবাসা রূপান্তরিত হোক, এই সমাজটা ফুলের মতো সুন্দর হোক। সানারপাড় বনানী সংসদ আপনারা জানেন গত 40 বছর যাবৎ এই সমাজটাকে ফুলে ফলে সাজিয়ে তোলার অক্লান্ত চেষ্টা করছেন আমাদের প্রতিষ্ঠাতা সানারপাড় বনানী সংসদের মরহুম হাজি মালিক সাহেব, ওনাকে আমরা স্মরণ করছি এবং অতীতে যারা সভাপতি সেক্রেটারি ছিলেন এবং ভবিষ্যতে যারা সানারপাড় বনানী সংসদের দায়িত্ব নেবেন। এই যুব সমাজকে তৈরি হতে হবে তাদের মন এবং শরীর গঠনের মাধ্যমে। আমরা আমাদের যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান আছে, অন্যান্য এলাকায় আপনারা যাবেন এরকম একটা সামাজিক প্রতিষ্ঠান আপনারা পাবেন না। এটাকে যদি খেলাধুলা দীর্ঘদিন এই মাঠে সানারপাড় বনানী আয়োজিত দীর্ঘদিন যাবৎ কন্টিনিউভাবে এই খেলাটা সুশৃঙ্খলভাবে হয়ে আসে। এটা আলহামদুলিল্লাহ কোনো রকম বিশৃঙ্খলা হয় নাই। যারা আমাদের ক্লাবের সদস্য এবং ছোটো ভাইরা যারা আয়োজন করে আসছে তাদেরকে আমরা সবসময় উৎসাহিত করে আসছি এবং তারা ওই অনুযায়ী কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা হয় না এই পর্যন্ত এবং ভবিষ্যতে আশা করি এভাবেই চলমান থাকবে। শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য খেলাধুলা খুব বড় একটা বিষয়। তো আমি এখানে যারা বর্ণালী সংসদের সাংগঠনিক সম্পাদক সাহেব আছেন জনাব শহীদুল আলম বুলবুল সাহেব এবং মুখপাত্র জনাব সুমন মুন্না সাহেব আছেন, আমি ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বর্ণালী সংসদের মাধ্যমে বিভিন্ন সময় তো খেলাধুলার আয়োজন করে থাকেন। আপনারা যদি একটা মানে সাংস্কৃতিক অথবা এই যে ক্রীড়া ক্লাব যেটাকে বলে খেলাধুলার একটা ক্লাব যদি আপনারা এটার মাধ্যমে করতে পারেন, যেমন সমস্ত খেলাধুলার টিম থাকবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা টিম যদি আপনারা তৈরি করতে পারেন এবং এই খেলাধুলার পিছনে যদি আপনারা যুব সমাজকে উজ্জীবিত করতে পারেন, তাদেরকে সহযোগিতা করেন, আমি আশা করি আমাদের এই অঞ্চল থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানারপাড় বর্ণালী সংসদ এর সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইসলাম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সানারপাড় বর্ণালী সংসদ এর মুখপাত্র মোহাম্মদ সুমন মুন্না। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন 3 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মারুফ। উক্ত খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানারপাড় বর্ণালী সংসদ এর সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম বুলবুল, কার্যকরী সদস্য লুৎফুন নাহার লুৎফা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন, সানারপাড় ইস্ট ভিউ হসপিটাল এর ম্যানেজার মুজিবুর রহমান, সানারপাড় কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদের মোতাওয়াল্লি কাজী মোহাম্মদ জসিম, সানারপাড় ইউনিটি হসপিটাল এর চেয়ারম্যান জনাব আশরাফ মৃধা। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, টুর্নামেন্টটি আয়োজন করে বৃহত্তর সানারপাড় যুব সমাজের কাজী মোহাম্মদ ইফতি, কাজী মোহাম্মদ রোহান এবং মোহাম্মদ রাসেল বাবু। সার্বিক সহযোগিতায় ছিল সানারপাড় বর্ণালী সংসদ।